কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা আন্তরিক। দ্রুততার সাথে চালুকরণের বিষয়ে সকল পদক্ষেপ চলমান আছে। আগামী 20 দিনের মধ্যে শিশু বিভাগ, মেডিসিন বিভাগ চালু করার বিষয়ে আমরা সর্বোচ্চ আন্তরিক ঘোষণা করছি। সকলের সহযোগিতা কাম্য। অগ্রগতি সময়ে সময়ে প্রতিনিধিদের সাথে জানানো হবে। এটা পরিচালক স্যার আমাদের জানিয়েছেন 20 দিনের মধ্যে শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগ উনি চালু করবেন কুষ্টিয়া মেডিকেল কলেজের এখানে পূর্ণাঙ্গভাবে। এবং আগামী আরও কথা দিয়েছেন সব কিছু ঠিক থাকলে 1 মাসের মধ্যে সার্জারি ডিপার্টমেন্ট, তারপরে অন্যান্য ডিপার্টমেন্ট চালু করা হবে। আপনারা কি আশ্বস্ত হয়েছেন? এবং আশ্বস্ত, যদি এটা পূরণ করতে পারে এটাতে আমরা আশ্বস্ত, আর যদি না পারে তাহলে এটাতে আমাদের আরো অনেক বড় পদক্ষেপ গ্রহণ করা হবে। এবার সেনাবাহিনীর সাথে আপনাদের কি কথা হলো? তারা কি আশ্বস্ত করেছেন? সেনাবাহিনীরা আমাদের সাথে সবসময় পাশে ছিলেন এবং আমাদের সাথে অনেক ভালো বিহেভ করছেন। তারা আমাদের পক্ষ নিয়ে যে পরিচালক স্যারের সাথে কথা বলছেন এবং পরিচালক স্যারকে বলছেন যে তাদের দাবিটা আপনি মানেন এবং তাদের কম্বিনেশনে তারা সেনাবাহিনীর ডিসি স্যারের সাথেও কথা বলবেন। তাদের কম্বিনেশনে আমরা এই একটা সমাধানে আসছি। আচ্ছা, ওই সময়ের মধ্যে যদি আপনাদের দাবি না, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কোনো সময়ের মধ্যে যদি দাবি না হয়, এর পরবর্তী পদক্ষেপ আমরা পরিচালককে এখানে করতে দেবো। পরিচালকের পদত্যাগ দাবি করবো, পরিচালকের পদত্যাগ, এবং এই হসপিটালে আমরা সকল কার্যক্রম শুরু করব। চালু হবে কি না হবে সেটা আমরা জানি না, সেটা সচিব কি করবে বা স্বাস্থ্য মন্ত্রণালয় কি করবে সেটা তারা জানে, কিন্তু আমাদের চালু হওয়া দরকার। যারা অ্যাকচুয়ালি এই জিনিসটা অতি সত্বর স্যার যেটা বললো আপনাদের জন্য তৈরি করে দিতে পারবে। এখন আমরা কি করতে পারি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, রাইট, আপনারা তো এটাই চাচ্ছেন। আমরা আপনার পাশে আছি। আপনারা যদি এই সমস্যাটা ঠিক আছে, যদি মহাপরিচালক আপনাদের কথাটা, আপনাদের মেসেজটা বুঝতে পারতেছেন, আপনাদের পাশেই আমরা ছিলাম। আপনাদের আসলে মেসেজটা জায়গা মতো পৌঁছায় দেওয়া, ইট ইজ কমপ্লিটেড। এটা এতটুকু আপনারা শিওর থাকেন, ঠিক আছে? আপনাদের কথা কেউ শুনছিল না, রাইট? এটা তো আপনাদের পয়েন্ট ছিল। আপনি আসছেন কেন? আপনি শুনে আসছেন, তাহলে শুনতে থেকে সমাধান টানতে চাচ্ছেন। হ্যাঁ, 3 মাস আমরা এটা যেন কথা, এটার পর যেন আপনাদের চাহিদাটার উপর যেন কাজ হয়, দেওয়ার জন্য একটা আমাদের এখন ডিসি স্যার এখানে ডাকেন, পরিচালক স্যার থাকবে, আপনাদের প্রতিনিধি থাকবে, আমরা সবাই সরাসরি এখন কথা বলবো। যদি আজকেই কথা হবে, এই কথাটা দেন তাহলে আমরা আপনারা একটা আলটিমেটাম দেন, কিন্তু আমরা অবশ্যই এই কথাটা খালি দেন, আমরা আজকেই কথা বলবো। আচ্ছা ভাইয়া, তোমরা ঠিক আছে, এটা তো ধৈর্য ধরতে হবে। জি আমরা অনেক ধৈর্য ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আমরা সবাই আন্তরিক চালু করার জন্য। এই হাসপাতালটা চালু হলে জনগণের অনেক বড় একটা সেবা হবে। ওই হাসপাতালের উপর থেকে লোড অনেক কমে যাবে, এই ব্যাপারে আমি সর্বদা আন্তরিক। কিন্তু কিছু জটিলতা থাকে, কিছু প্রতিবন্ধকতা থাকে, এগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারিনি এতদিনে। এটার ব্যাপারে আমি সচেষ্ট আছি, আমার টিম কাজ করছে। আমরা যত দ্রুততার সাথে পারি এই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কি করে দ্রুত এই হাসপাতালে চালু করা যায় সেই রকম কাজ করছিলাম এবং এখনও করছি, এবং সামনে আরও যেন দ্রুততার সাথে কাজটা করে বাস্তবায়ন করতে পারি। সকল ডিপার্টমেন্ট চালু করতে না পারলে অন্তত 2-3টা ডিপার্টমেন্ট যেন ইনডোর ভিত্তিক কার্যক্রম চালু করতে পারি, সেই প্রচেষ্টা নিয়ে আমরা এগোচ্ছি। শিক্ষা পরিবেশ সুস্থ হোক, হাসপাতাল চালু হোক, হাসপাতাল চালু হোক, শিক্ষা পরিবেশ সুস্থ হোক। আমরা পেশেন্টের রোগ নির্ণয় করার যে শিক্ষাটা সেটা আমরা পেশেন্ট থেকেই পাই। আমাদের যে 250 শয্যার যে জেনারেল হাসপাতাল আছে সেখানে অবস্থা আপনারা আশা করি জানেন, খুবই এত মানুষ প্রতিদিন চিকিৎসা আশায় আসে, কিন্তু এতজনকে চিকিৎসা দেওয়া আসলে ওইটুকু জায়গার মধ্যে অসম্ভব। আমরা চাচ্ছি যে আমাদের এত বড় একটা হসপিটাল যেটা সম্পূর্ণ হওয়ার পরেও চালু করা হচ্ছে না, নানা ধরনের অজুহাত, নানা ধরনের হয়রানি স্বীকার করা হচ্ছে আমাদেরকে এবং জনগণকে। আমরা চাই যে জনগণরাও সেবাটা পাক এবং আমরাও শিক্ষার সুযোগটুকু পাই। কিছু ছিল আমাদের পরিচালকের কাছে যাওয়া, পরিচালকের কাছে যে তার জবাব দিয়ে চাওয়া, সে কী করছে, প্রশাসনিক অনুমোদন আসার পরে এই 3 মাস সে কী করছে, তার এখানে ট্রান্সফার হওয়ার পরে সে কী করছে, সে কিছুই করে নাই।
জাস্ট রঙ্গ তামাশা নাট্যমঞ্চ তৈরি করে, উনি এখানে বসে থাকে, রংপুর থেকে আসা যাওয়া করে, 2 দিন করে আসে যায়, কোনো কার্যক্রম করে না। এবং আমাদের হসপিটাল চালুর জন্য আমরা 6 মাস আগে থেকে আন্দোলন করে আসছি, সেইখানে কোনো কার্যক্রম 6 মাস থেকে বলে আসছে যে প্রশাসনিক অনুমোদন আসলে আমাদের হসপিটাল চালু করায় কোনো সমস্যা হবে না। তো 6 মাস পার হয়ে যাচ্ছে, প্রশাসনিক অনুমোদন আসার 3 মাস হয়ে গেছে, তবুও সে কোনোদিনও হসপিটাল চালু করার কোনো নাম নাই, সে বসে থাকে মানে নাট্য তামাশা করে বেড়ায় এখানে। আমরা এখানে আজকে কার্যক্রম করছি, পরিচালকের রুমে গিয়েছি, পরিচালক কোনো সন্তুষ্টপূর্বক জবাবদি করতে পারেনি এবং হসপিটাল চালু নিয়ে কোনো তাদের মাথা ব্যথায় নাই। এতে আমরা পরিচালকের রুমে তালা দিয়ে আসছি, পরিচালকের রুম তালা দিয়ে আসছে, পরিচালককে ইয়ে করছি। আমরা ডিসি সাহেব আসবে, ডিসি সাহেব কী বক্তব্য দিবে, আমরা রাস্তা ব্লক করছি এখানে। আমাদের ন্যায্য দাবি চাই, ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত আমরা কোনো কার্যক্রম করব। আমাদের দাবি কাল থেকে আমরা এই হসপিটালে ক্লাস করব, আমাদের নিজস্ব হসপিটাল থাকবে। মেডিকেল কলেজে পড়তে এসে আমরা জায়গায় জায়গায় যে আমরা কার্যক্রম করতে আসিনি।